শর্মিষ্ঠা বলছি। সরস্বতী পুজো নিয়ে আমার ফাইনাল যে প্রস্তুতি কি ছিল সেটি ভাগ করে নিচ্ছি। লেক মার্কেটে গতকাল আমি ফুল আর মিষ্টি কিনতে গেছিলাম। ফুলের দোকানে রংবাহারি ফুল দেখে কি নেব তার মধ্যে থেকে সেগুলো নিলাম। তারপর কলা পাতা যা যা লাগে, ঘট, এগুলো নিয়ে নিলাম। নিয়ে আমি তারপর এদিক ওদিক লেক মার্কেটে একটু চোখ ঘোরাতেই দেখলাম, যেহেতু এবছর দুদিন সরস্বতী পুজো পড়েছিল, সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে বেরিয়েছে, ঠাকুর দেখতে বেরিয়েছে। মেয়েরা কি সুন্দর সেজেছে শাড়ি পরে, আর ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা পাঞ্জাবি পরে। ফুলের দোকানে গিয়ে ফুল নিলাম। ফুল নিয়ে আমি তাড়াতাড়ি করে বাড়ি আসার চেষ্টা করছিলাম, কারণ বাড়িতে এসে আমার যেই জায়গাটি আমি পুজো করব সেখানে আলপনা দেওয়া ইত্যাদি কাজগুলো আমাকে করতে হবে। বাড়ি আসার পথে একটা বিশাল সরস্বতী মাকে দেখতে পেলাম। এত সুন্দর করে সাজিয়েছিল, বলার কথা নয়। বাড়ি এসেই যে ঘরটিতে পুজো করব সে ঘরটি চটপট করে আগে মুছে নিলাম। মুছে নিয়ে আলপনা দেওয়ার কাজ শুরু করে দিলাম। খুব একটা যে আলপনা দিতে ভালো পারি সেটা নয়, কাজ চালিয়ে নেওয়ার মতো মোটামুটি একটা আলপনা দিলাম। আলপনা দেওয়ার পর যে ঘরটিতে পুজো হয় সেটির দরজাটা মানে এন্ট্রেন্সটা একটুখানি সাজিয়ে নিলাম। একটু মাপঝোপ ঠিক করে করে একটি কাপড়, পিঙ্ক রঙের একটি কাপড় সুন্দর করে এন্ট্রেন্সে সাজিয়ে নিলাম। এগুলি সবই করেছিলাম গতকাল, অর্থাৎ 2 তারিখ, পুজোর আগের দিন। যেহেতু আমরা 3 তারিখে 6:30টার মধ্যে ঠাকুর মশাই এসে যাবেন, সেহেতু আমাকে চটপট করে আগের দিন যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে যেতে হয়েছিল। এবার এলাম পরের দিন সকালে ভোর 5টার সময় উঠে পুজোর কাজ শুরু করে দিলাম। প্রথমেই আঁকলাম ঘটে স্বাস্তিক চিহ্ন। সেটি সুন্দর করে এঁকে যতটা সম্ভব প্রতিস্থাপন করলাম। স্বাস্তিক চিহ্নটি আঁকার একটি নিয়ম আছে, সেটি অনুসরণ করেই আমি ঘট দুটিতে স্বাস্তিক চিহ্ন এবং ডাব দুটিতে স্বাস্তিক চিহ্ন এঁকে দিলাম। তারপরে এবার এলাম চন্দন বাটায়। চন্দন বাটতে বেশ একটু সময় লাগে, সেজন্য চন্দনটা বেটে নিলাম। চন্দন বাটা শেষ করে আমি নৈবেদ্য সাজানোর কাজটি করলাম।
ঠাকুরমশাই এসে গেছেন, উনি পুজো শুরু করে দিয়েছেন। এবারে যেটি হলো, আমি আগের ভিডিওতে গামছা নিয়ে একটুখানি বলেছিলাম যে ঠাকুরমশাই একটু বড় গামছা পছন্দ করেন, কেন উনি মাথায় জড়িয়ে পুজো করেন। এবারে ঠাকুরমশাই তাড়াহুড়োয় সেই গামছাটি পরতেই ভুলে গেলেন মাথায়, আর আমিও সেটা খেয়াল করিনি। পরে ভাবলাম যে গামছা তো ঠাকুরমশাই খোলেনি। যাকগে, একটু তাড়াহুড়ো, এবারে পুজো যেহেতু 3 তারিখে পুজোর সময়টাও কম ছিল, ঠাকুরমশাইকে আর কি বলবো, উনি তাড়াহুড়োতে ছিলেন হয়তো। যাই হোক, পুজোটা উনি ভালোই করেছেন। কিরাম সাজানো হয়েছে আপনারা কিন্তু একটু বলবেন। ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করে সুন্দরভাবে পুজো সম্পন্ন করলেন। বাড়ির সকলে মিলে আমরা পুজোতে উপস্থিত ছিলাম। প্রসাদ বিতরণ করলাম সবাইকে। তারপরে আমার কিছু বন্ধু বাড়িতে এসেছিল, তাদের আমি ইনভাইট করেছিলাম। কেমন লাগলো কাকুলিদি? ভীষণ সুন্দর, এত সুন্দর ঠাকুরের মুখ, মানে পুরো নীলের কম্বিনেশনে এত ভালো লেগেছে, নীল আর হলুদে ভীষণ সুন্দর, এত ভালো পুজো। আর শর্মিষ্ঠার আন্তরিকতার তো তুলনা নেই, যার জন্য ওর ডাকে সাড়া দিয়ে আমি সঙ্গে সঙ্গে এসে মানে পৌঁছেছি। হ্যাঁ, খুব ভালো খেয়েছি, এখনো খাচ্ছি একটা সন্দেশ। মানে খেয়েই চলেছি। হ্যাঁ, শর্মিষ্ঠার মানে মনে হয় এখানে আসলে বাপের বাড়িতে এসেছি। শর্মিষ্ঠা প্লেটের পর প্লেট ধরিয়ে দেয়, আর বসে বসে আড্ডা মারি আর কুলের গল্প করে নতুন জিনিস খেলাম। এই মরশুমে তৈরি কুলের আচার, মানে পুরো মনে হচ্ছে মায়ের হাতের তৈরি কুলের আচার। বাবারে, থ্যাংক ইউ। এই মরশুমে প্রথম কুলের আচার শর্মিষ্ঠার বাড়িতে উদ্বোধন করলাম। আমার তো বাপের বাড়িরই বোন, কারণ আমাদের 3 জেনারেশনের সম্পর্ক, সেই বাবার আমল থেকে। বাবারা বন্ধু, তারপর আমরা বন্ধু, তারপর আমাদের ছেলেমেয়েরা বন্ধু। সরস্বতী পুজোয় সারাদিন বেশ ব্যস্ততার মধ্যে থাকলেও মনে হয় দিনটা যেন শেষ না হয়। আজকের এই পর্যন্ত, আবার একটি নতুন ব্লগ নিয়ে আসব। ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আপনারা আমার পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো,
মনকে খুশি ও আনন্দে রাখবেন। নমস্কার।